কেন আমাদের যে মানে প্রধান আছেন তিনি একটা কিছু বলে ওই জায়গায় স্টিক থাকতে পারেন না? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। আপনি প্রতিটি রাজনৈতিক দলকে দেখেন যে তাদের প্রত্যেকটা স্ট্যান্ড বারবার চেঞ্জ। আপনি জামাতে ইসলামীকে দেখেন, আপনি বিএনপিকে দেখেন, আপনি আওয়ামী লীগকে দেখেন, মানে যেটা দিয়ে শুরু হয় সেটাতেই তারা ফার্ম একটা ডিসিশন নিয়ে থাকতে পারছে না। তার মানে নিশ্চয়ই পর্দার আড়ালে কোথাও না কোথাও তো কিছু হয়। ষড়যন্ত্র, যখন আপনি একটা রাষ্ট্রের ষড়যন্ত্রের কথা বলবেন, এটা এমনও না যেটা সবসময় প্রকাশ্যে আসতে হবে, তাই না? কারণ রাষ্ট্রের নিজস্ব কিছু মেকানিজম আছে এবং সবকিছুই কিন্তু পাবলিক করা যায় না। তবে ষড়যন্ত্র, একটা অদৃশ্য ষড়যন্ত্র যে আছে, আপনি আমি হয়তো চুলচেরা বিচার করে ষড়যন্ত্রগুলোকে আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কি দেখতে পাই না যে যে জীবনটা আমাদের যাপন করার কথা ছিল গত 1 বছর, সেটা কি আমরা করতে পারছি তো না, তাই না? মানে আমরা তো এই জীবনটা আশা করি নাই গত 1 বছর। তার মানে হচ্ছে কি, কিছু না কিছু বিষয় নিশ্চয়ই এখানে আছে। এবং যতই আপনি অদৃশ্য শক্তির কথা বলেন, যাই বলেন না কেন, এটাকে মোকাবেলা করার জন্য বা আপনি দেখেন যারা নীতি নির্ধারক বা যারা এই কথাগুলো বলেন, তারাও তো প্রতিনিয়ত তাদের স্টেটমেন্টগুলোকে চেঞ্জ করছে। আপনি ইলেকশনের কথা চিন্তা করেন, আপনি যে কোনো কিছু ডেডলাইন আমরা পাই না, বা পেতে গেলেও খুব কাছাকাছি গেলেও আপনি দেখেন যে হঠাৎ করে একটা পরিবর্তন হয়ে যায়, তাই না? তাহলে কেন আমাদের যে মানে প্রধান আছেন তিনি একটা কিছু বলে ওই জায়গায় স্টিক থাকতে পারেন না? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। আপনি প্রতিটি রাজনৈতিক দলকে দেখেন যে তাদের প্রত্যেকটা স্ট্যান্ড বারবার চেঞ্জ। আপনি জামাতে ইসলামীকে দেখেন, আপনি বিএনপিকে দেখেন, আপনি আওয়ামী লীগকে দেখেন, মানে যেটা দিয়ে শুরু হয় সেটাতেই তারা ফার্ম একটা ডিসিশন নিয়ে থাকতে পারছে না। তার মানে নিশ্চয়ই পর্দার আড়ালে কোথাও না কোথাও তো কিছু হয়। আসিফ শাহীন ভাই অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সবগুলোর সাথেই আমি একমত। উনি জুলাই সনদের কথা বলেছেন, যে জুলাই সনদ নিয়ে যে এটার যে কি বলে বৈধতা দেয়া, বা সবাই এটাকে কিভাবে নিবে, গণভোট, এগুলো সবার হয়তো একটা জিনিস চোখ এড়িয়ে গেছে। পার্টিকুলার কিছু দল যারা জুলাই সনদ নিয়ে খুব বেশি সরব, তাদের মধ্যে একটি দল দেখবেন জামাতে ইসলামী। তারা জুলাই সনদ নিয়ে পিসিও 2025 নামের একটি ডিক্রি জারি করার কথা বলেছেন, যে আপনি যদি জুলাই সনদকে মানে গ্রহণ না করেন, এফিডেভিট করে শপথ না করেন, তাহলে আপনি এমপি ইলেকশন করতে পারবেন না। এবং আপনি যদি জুলাই সনদের মানে কোনো ধরনের সমালোচনা করেন, তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। আপনার কি মনে হয় না যে এই ধরনের এটা ব্লাসফেমি আইনের মতো না? এই ধরনের বিষয়গুলো একটা ষড়যন্ত্রের অংশ। বা হয়তো আজকে আপনি একটা কথা বলছেন, হঠাৎ করে পিআর চলে আসছে, হঠাৎ করে একটা জিনিস মেনে নিলে তারপর নতুন করে আরেকটা আসছে। প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু এই ধরনের কাজটি করছে। তার মানে হচ্ছে কিছু না কিছু তো আছেই আসলে পর্দার আড়ালে। যদি পর্দার আড়ালে কিছু না কিছু নাই থাকতো, কেন এই দেশটাকে ইলেকশন শুনলে আপনার গায়ে অ্যালার্জি হবে? ওয়াই? মানে এটা তো অ্যালার্জি হওয়ার কথা না, কারণ ইলেকশনই তো গণতন্ত্রের পূর্ব শর্ত। আপনি নেপালের দিকে তাকান, নেপালের রাজপথে যে ছেলেগুলো নেমেছিল, পৃথিবীর ইতিহাসে সব অভ্যুত্থানই তরুণরা করে, কিন্তু তারপরে তারা ক্লাসরুমে ফেরত যায়, তারা ঘরে ফেরত যায়। কিন্তু ক্ষমতা আঁকড়ে ধরে এরকম কিন্তু এক্সাম্পল খুব কম আছে, নাই বলতে গেলে, তাই না? তো তাহলে এগুলাকেও তো আপনাকে একটা কনসিডারেশনের মধ্যে আনতে হবে। দেখেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সবাই কিন্তু ইলেকশনের পথেই হেঁটেছে।